नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फूडी। बंधुरा आमादेर बांगालीदेर जे कोनो अनुष्ठानेर सकालेर मेनुते एई छ्याँचड़ार रेसिपि थाके आर अनेकेई किन्तु एई छ्याँचड़ा खेते भीषण भालोबाशे। ताई आमी आपनादेर साथे आज शेयर करब पुई छ्याँचड़ार रेसिपि। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम पुई छ्याँचड़ा बानाबार जोन्नो आमी एकटा माछेर माथाके चारटे टुकरो करे भालो करे वाश करे नुन हलुद माखिए रेखे दिएछिलाम। एखन एटिके आमी गरम तेले खूब भालो करे लाल लाल करे भेजे नेब। এই দেখুন একটা সাইড আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখন এটিকে পাল্টে করে আমি অপর সাইডটাও ভালো করে ভেজে একটা বাটিতে তুলে নেব। এই দেখুন खूब भालो करे माछेर माथाटिके आमी भेजे निएछि। एखन एटिके आमी एकटा प्लेटे ट्रांसफार करे नेब। एखन गैसेर फ्लेमटा लो करे आमी एर मध्य दिए देब पेঁয়াজ। एकटा बड़ो साइजेर पेঁয়াজके आमी अमलेट काट करे निएछि, एटा आमी एर मध्य दिए देब। पेঁয়াজটি ऐड करार पर एटिके आमी नाड़ाचाड़ा करे भेजे नेब। तारपर गैसेर फ्लेमटा लो करे आमी एर मध्य ऐड करब 5 फोड़न, हाफ टीस्पून। এই দেখুন আমি 5 ফোড়নটি ऐड করে দিলাম। এখন আমি এর মধ্যে ऐड করব দুটো শুকনো লঙ্কা আর ऐड করব একটা তেজপাতা। এখন এগুলি ऐड করার পর এগুলিকে আমি মিক্স করে নিয়ে ফ্রাই করব। আমার ফোড়নটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু সবজি ऐड করব, যেমন মিষ্টি কুমড়ো, পটল, আলু, গাজর, পুঁই শাক আর পুঁই ডাঁটা। এখন সবার প্রথম আমি এর মধ্যে ऐड করব আলু। দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এই রকম শেপ করে কাট করে নিয়েছি। এখন আমি এটা এর মধ্যে ऐड করে দিলাম। ऐड করে দেওয়ার পর এটিকে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। এইভাবে পুঁই ছ্যাঁচড়া বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এখন আমি এর মধ্যে ऐड করলাম 1 টিস্পুন জিঞ্জার গার্লিক গ্রিন চিলি পেস্ট। এটি ऐड করার পর এটিকেও আমি সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে ফ্রাই করব। এই টাইম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে থাকবে। এখন আমি এর মধ্যে ऐड করব পটল। পটলটিকেও আমি সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে ফ্রাই করব। এখন গ্যাসের ফ্লেমটা লো করে আমি এর মধ্যে ऐड করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে ऐड করব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন এইগুলিকে আমি মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আর বাকি যে সমস্ত সবজিগুলি ছিল এগুলি আমি এর মধ্যে অ্যাড করে দেব।
অ্যাড করে দেওয়ার পর হাই ফ্লেমে সমস্তগুলির সাথে মিক্স করে নিয়ে ফ্রাই করব। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির স্টাইলে অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি। এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর 1 টিস্পুন সুগার। লবণ অ্যাড করার পর আমি সুগারটিও অ্যাড করে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এখন এগুলিকে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 15 মিনিট রেখে দেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে, সবজিও ভালোভাবে কুক হয়ে গেছে। সমস্ত রকম সবজির জলেই আমার সবজিটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাফ কাপের একটু কম জল অ্যাড করব। জল অ্যাড করার পর যে মাছের মাথাগুলিকে আমি ভেজে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এই খুন্তির সাহায্যে এই মাছের মাথাগুলিকে একটু একটু করে ভেঙে দেব, পুরোটা ভাঙবো না, একটু একটু করে ভেঙে দেব। আর মাছের মাথাটিকে সমস্ত সবজির সাথে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে 2 চেরা কাঁচা লঙ্কা অ্যাড করব আর অ্যাড করব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো অ্যাড করার পর এটিকেও আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর লো ফ্লেমে 3 মিনিট রেখে দেব। এখন এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 3 মিনিট রেখে দেব। আমার 3 মিনিট হয়ে গেছে, এখন এটির আমি ঢাকাটা খুলে নেব। আমার পুঁই ছ্যাঁচড়াটি পুরোপুরিভাবে কুক হয়ে গেছে। এটি গরম ভাতের সাথে খেলে আর কিছুই সাথে লাগে না, অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। এই দেখুন আমার পুঁই ছ্যাঁচড়ার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।